আপনি কোরআনের কোন স্থানে গুণনা করবেন এবং কোন স্থানে গুণনা করবেন না, এই নিয়মটি যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন স্থানে গুণনা করা যাবে এবং কোন স্থানে গুণনা করা যাবে না। এই নিয়মগুলো 95% লোক ভুল করে থাকে, ভুল উচ্চারণ করে, নিয়মগুলো বোঝে না। আপনি নিয়মগুলো বুঝতে এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন মিম সাকিনের তিনটি প্রকার আমরা শিখি। এই তিনটি প্রকার কোরআনের হাজার হাজার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি যদি এখান থেকে নিয়মগুলো বোঝেন তাহলে আপনারা মিম সাকিনের নিয়মগুলো কখনোই ভুল হবে না। এখানে দেখুন মিম সাকিন তিনটি প্রকার রয়েছে। এক নম্বর হচ্ছে ইজহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক এবং ঈদগামের স্বাভাবিক। ইজহারের স্বাভাবিক হরফ 26টি, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই 26টি হরফ মুখস্থ করার সহজ উপায় হচ্ছে আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম বাদ। তো আলিফ বা মিম বাদে যে কোনো একটি হরফ এই মিম সাকিনের পরে যদি আপনি দেখতে পান তাহলে এই মিম সাকিনকে কখনোই আপনি গুণনা করতে পারবেন না। এভাবে বলতে হবে হামিম জবর হ্যাম দু, হ্যাম, এভাবে কখনোই বলতে পারবেন না। এরপরে হামিম জবর হাম দাল জেরে দিয়ে, এখানে দেখুন মিম সাকিনের পর দাল এসছে, 26টি হরফের মধ্যে দাল রয়েছে, তাই এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। বিহামদি, এখানে মিম সাকিনের পর ইয়ে আসছে, এখানে মিম সাকিনের পর ইয়ে আসছে। মোট কথা হচ্ছে এখানে মিম সাকিনের পর নুন আসছে। মোট কথা হচ্ছে যে মিম সাকিনের পরে যদি কখনো এই 26টি হরফের যে কোনো একটি হরফ দেখেন তাহলে আপনি কখনোই গুণনা করতে পারবেন না। আর এই নিয়মটি কোরআনের ভিতরে সবচেয়েতে বেশি মিম সাকিনের। এরপরে মিম সাকিনের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ইকফাই স্বাভাবিক। ইকফাই স্বাভাবিক হরফ একটি বা, মনে রাখবেন এই বা হরফটি কখনোই যদি আপনি এই মিম সাকিনের পর দেখতে পান তাহলে এই মিম সাকিনকে কখনোই আপনি গুণনা ছাড়া পড়তে পারবেন না, গুণনা করেই পড়তে হবে। যেমন কাপ মিম পেশ কুম, এভাবে গুণনা করবেন। যখন তেলাওয়াত করেন এভাবে গুণনা করবেন। মিম সাকিনের পর বা আসছে, এই যে একটি হরফ বা রয়েছে, তাহলে মিম সাকিনের পর বা আসলে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পর বা রয়েছে তাই এই মিম সাকিনকে গুণনা করতে হবে। হুম, এখানে মিম সাকিনের পর বা রয়েছে তাই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। মোট কথা হচ্ছে মিম সাকিনের পর যদি কখনোই বা হরফটি দেখেন তাহলে সেই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। এরপর মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ঈদগামের স্বাভাবিক। ঈদগামের স্বাভাবিক হরফ একটি মিম। এই মিমটা যদি কখনো এই মিম সাকিনের পরে দেখতে পান তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। মিম সাকিনের পর মিম আসলে দ্বিতীয় মিম তাসদীদ থাকবে, আপনাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। এই লাল মার করে দিয়েছি, মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। এখানে দেখুন মিম সাকিনের পরে, এখানে মিম সাকিনের পর মিম আসছে, এই জন্য এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। এখানে মিম সাকিনের পর মিম আসছে তাই মিম সাকিনকে গুণনা করবেন। মোট কথা হলো যেই মিম সাকিনের পর এরকম মিম আসে তাহলে সেই মিম সাকিনকে অবশ্যই গুণনা করে করে পড়বেন। এইভাবে যদি আপনি তেলাওয়াত করেন নিয়ম কানুনগুলো বুঝে তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে এবং সেই তেলাওয়াত সেরকম তেলাওয়াত করে নামাজ পড়লে নামাজ কবুল হবে, নামাজ ভাঙবে না। আর ভুল করলে না, এমন এমন ভুল রয়েছে যেই ভুলের মাধ্যমে আপনার নামাজ ভেঙে যায়। এই জন্য আপনারা অবশ্যই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।